নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে, উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। আমি 3 দিন পরেও কখনো খাবার খাইছি। আমি বছরের পর বছর কখনো কখনো 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, 3 দিন পরে 2টা খেজুর খাইছি। আমি সেই এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট সইলাম উম্মত, তোদের জন্য দিন দিয়ে গেলাম, বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা? কি জবাব দিবে বলেন? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, কোরআন শরীফের একটা আয়াত এটা, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাজিল করলাম। আমার সবচেয়ে প্রিয় রাসূল, কলিজার টুকরা, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার সবচেয়ে আপনজনকে আমার রাসূলের কাছে কোরআন নাজিল করলাম। এক একটা কথা আমি শত শতবার বললাম, বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কথাটা বাপ কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিছে 89 বার। কোরআন শরীফে 80 বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম। আকিমুস সালাহ, আকিমুস সালাহ কতবার বললাম, ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, কতবার বললাম বান্দা। এবার আল্লাহ বলে, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, এবার তুমি বলো, আর কতবার বললে, আর কত বছর বললে, আর কত ভাবে বললে, আর কত পারা কোরআন নাজিল করিলে, আর এর চাইতে দামি কোন রাসূলের কাছে বললে, জিবরাইলের চাইতে দামি কোন ফেরেশতাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা? তুমি এবার বলো। এই নাফরমান, বেনামাজি, বেহায়া, লজ্জা থাকলে উঠে চলে যাও, শুইনো না ওয়াজ। তুমি শুইনা কি করবা? তুমি বেহায়া শুইনা কি করবা? আল্লাহকে যার পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না, তুমি মুসলমানের পরিচয় দাও কেন? বলেন, বলো বাপ। যাদের চুল বেঈমানের মতো, এই যে বড় চুল, এগুলো বিশ্রী, এগুলো তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো ইহুদির চুল, খ্রিস্টানের চুল, কোন মুরতাদের চুল, কোন নাস্তিকের চুল, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, এমন কোন বেঈমানের চুল। তো নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করলা, রাসূলের পরিচয় প্রত্যাখ্যান করলা, আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি? ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন, এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লেখছিলা সেটা বাদ দিয়ে লাও, লিখে দাও জানা নাই, ধর্ম জানা নাই, আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম, আমার নফস আমার ধর্ম, আমার মনের চাহিদাই আমার ধর্ম, আমার খোদাকে আমার মনের ইচ্ছা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বন্ধু, যে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমি তারে 3টা শাস্তি দেব। 1, আদাল্লাহুল্লাহ, আমি নিজেই একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। 2, ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তার 2 চোখের সামনে পর্দা ফেলে দিব। এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে, বলেন না বন্ধু, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দিবে কে? কোরআন শরীফ। ছেলেরা, বাপ, এত বেশি লম্বা গুনাহ কইরো না যে তোমার আল্লাহ নারাজ হয়েই একদিন তোমারে আল্লাহই পথ ভ্রষ্ট করে দিল, আর কোনদিন আলোর পথ পাইবা না। প্রিয় বন্ধু, 365 দিনে, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার উপরে চিন্তা করে দেখো খোদার কি পরিমাণ লানত করছে।
30 বছর যে সুদখোর সুদ খায়, ওই সুদখোরকে বলিয়েন যে হারাম খোর, তোর রূপে তোর খোদার কি পরিমাণ লানত পড়ছে যে 30 বছরও তোর মনে পড়ে নাই যেটা হারাম। আপনি চিন্তা করে দেখেন, 30 বছরও মনে পড়লো না। হায় 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 হায়, এতটা আত্মভোলা হয়ে গেলাম কেমনে আমরা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু সত্যি সত্যি তোমার নিজের পরিচয় তোমাকে ভুলিয়ে দেব। আমারে ভুইলা তো তুমি আমারে ঠেকাইতে পারবা না। গোটা কায়নাত নাফরমানি করলেও তো আমি আল্লাহ কমবো না, কমবে কি? কিন্তু ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আত্মপরিচয় ভুলিয়ে দেব। একদিন আর কখনো মনে পড়বে না তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আর কোনোদিন না। এই আয়াতের অর্থ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় বলে, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমক এই আয়াত। কাউকে এমনি মারা, দুইটা থাপ্পড় দেওয়া, কনি দেওয়া, এটা তো সহজ, এটা তো সে ফিরে আসার সম্ভাবনা। তারে বলে দিলাম আর কখনো এরকম করবি, আর এমন রাস্তায় যাবি, আর কখনোই ভুল করবি, এগুলো বলে শাসন করে দিলাম। হতে পারে সে সংশোধন হয়ে গেল, বুঝা লাইছে। কিন্তু আমি যার উপরে এমন রাগ করলাম যে আর কোনোদিন তোরে ডাকবো না, ছুঁইবো না, বলবো না, যা পিছা দেয়া ফির তোর কপালে, তুই যেখানে মন চায় সেখানে যা। এবার যদি তারে ছেড়ে দেয়, তারে কখনো আর কেউ না ডাকে, এটা তার কি পরিমাণ মুসিবত। প্রিয় বাবা, তোমাদের অনেককে তোমাদের বাপ ছেড়ে দিছে আখিরাতের বিষয়, যা তারে দিয়ে আর হইতো না। মা ছেড়ে দিছে, চিন্তা করছে ভাত মাছ খাবে, খাইবে, ঘুমাইবে, ফাইলে কোগা পয়সা কামাই করবো, না ফাইলে টোটো করে ঘুরবো, যা বাদ দে ফিচে। আহা, লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মনে রাখেন, মাথার উপরে যার কারো ছায়া নাই, যারে কেউ ডাকে না, আল্লাহর দিকে ফেরায় না, কেউ কুদ্দুর টাইনাও ধরে না, ফিরাইতে চেষ্টাও করে না, সারাটা দিন দিন রাত যে গুনাহ গুনাহ গুনাহ, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, টেলিভিশন, বেপর্দা, বেহায়া, কেউ তারে ফিরায় না, ফিরবার কোনো মানসিকতাও আসে না। খোদার কসম, ভাবা যায়, মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত করছে, দিল মরে গেছে, কান মরে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। আর যদি কখনো না ফিরায় আল্লাহ, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, কে হেদায়েত দিবে বন্ধু? এজন্য দোস্ত, আমরা যখন ওয়াজ শুরু করি, সব মাওলানা মৌলবী এটা আগেই বলে নেয় যে বন্ধু, যত বড় বক্তাই দাওয়াত দাও, চাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহ থেকে আনো, গোটা বাংলাদেশ চিনে, গোটা পৃথিবী চিনে, যেমনই হোক তেমনই বক্তা আনো না কেন, মনে রাখো, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। এটা আমরা আগেই পড়ে রাখি যে আমারে দিয়া কাম হইতো না, অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না, হেদায়েত তো দিবে কি? আল্লাহ দিলে পথ হারা করতে পারবে না কেউ, আল্লাহ না দিলে, গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে, বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই, সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কি? ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আমি যদি কারো কল্যাণ করি, উপকার করি, তাইলে সেইটাকে বাধা দিবে, ঠেকায় দিবে আমার অনুগ্রহ, এমন ক্ষমতাও কারো নাই। আছে কি? নাই। এজন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি একটা দোয়া করতেন,
আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দিবে কে? ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে বলেন বন্ধু? এজন্য বাপ, নওজোয়ান, কিশোর ভাই, বয়স্ক বাবা, যে আমি আপনি, আমিও আপনিও, পর্দার আড়ালে কোনো মা বোন যদি শুনে থাকেন, আপনাদেরকেও বলি, মা চলেন, নিয়ত করেন জিন্দেগি যে যেই গুনার মধ্যে আসি এই গুনাহ ছেড়ে দিন। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, বেবিচার, বেপর্দা, বেহায়া, বেশরম এই জীবন, সুদের জিন্দেগি, ঘুষের জিন্দেগি, ওজনে কম দিলেন, ঠকাইলেন, প্রতারণা করলেন, হারাম রোজগার করলেন, প্রকাশ্যে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলেন। ঠিক না বাপ? ঠিক না, ঠিক না। কবরে চলে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও বন্ধু মরে যাবে। এই চূড়ান্ত বাস্তবতা, অনিবার্য বাস্তবতা। মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। অতএব নিজেরে বরবাদ করেন, নিজেরে বরবাদ করেন না। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা মুমিনের জন্য উচিত না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এখানে সবাই মুসলমান। অতএব আমাদের জন্য বাস্তবিক কথা হলো আখিরাত, আমাদের জীবন। খোদার কসম প্রিয় ভাই, আমি যদি একজন একজন করে পারতাম বলতাম যে দোস্ত বিশ্বাস করো, দুনিয়া আল্লাহ আমাদের না, আমাদের জন্য বানায় নাই, আমাদের জন্য বানাইছেনই আখিরাত। মুমিনের জন্য আল্লাহ তৈরি করেছেন আখিরাত। এজন্য 200 কোটি মুসলমানও যদি রাত দিন 24 ঘন্টা দুনিয়া কামাই করে 4 হাতে 2 হাতে, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ পৃথিবী দুনিয়া আমাদের হবে না। যিনি দেন না উনি কইছে আমি দিতাম না, তো আপনি কেমনে কিনবেন? কেমনে কি বলে? সারা বাংলাদেশের, আপনার আমাদের দেশের এই 4 তলা 6 তলা বিল্ডিং আমরা যারা বড় লোক কই, ইউরোপ আমেরিকাতে এগুলো তো আশমুরকার গঠন। এইসব 4 তলা 6 তলা বিল্ডিং হারা গনার ধরে এগুলো বুঝি বিল্ডিং। তো তাইলে ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি, পত্রিকা দেখছি যে তার শুধু বাড়ি যেটা করছে সে, এটার নির্মাণ ব্যয় হলো 18,000 কোটি টাকা। 18,000 কোটি রুপি, রুপি রুপি। কি বুঝলেন? তো দুনিয়া শুধু শুধু কেমনে কি করে অনর্থক। দুনিয়া আমাদের জন্য না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও ওদেরকে দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে হাদিসে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কামরায় হুজরায় গিয়ে দেখছেন নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কসম চাটাইটার মধ্যে একটা চাদরও ছিল না। ওয়াকাদ আসসারা আলা জামবি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র সাদা এই পবিত্র চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওই চাটাইয়ের দাগ। মাথার মধ্যে একটা খেজুরের ছাল ভর্তি একটা ছোট্ট বালিশ, পায়ের কাছে কিছু ছাতু, মানে পাউডার করা গমের মতো, যেটা পানিতে ভিজাইয়া খাবে, আর একটা চামড়া শুকানো যেটা দিয়ে নামাজ আদায় করে। এই 4টা জিনিসই ছিল নবীজির সামান ঘরে। একটা চাটাই, একটা খেজুরের ছাল বিশিষ্ট বালিশ, কিছু ছাতু, ছাতু তো বুঝেন না, তারা তো নিশ্চয়ই দেখছেন, আগে যে পানিতে গুল্লা খাইতো এগুলারই এই ছাতু হাতু, আর হলো একটা চামড়া নামাজের জন্য যেটা আছে ঝুলানো। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করলেন এই দৃশ্য দেখা।
হাদিসে আছে নবীজি বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কেন কাঁদবো না? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার জিন্দেগীর এই হালাত, আমি কাঁদবো না কেন? আপনার কাঁদবো না কেন? ওয়াকাদ ইয়ালবাসুনাল ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির, আর রোম পারস্যের বাদশারা দুনিয়ার, তারা রেশমের পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, রেশমি কাপড় পরিধান করে, কি পরিমাণ বিলাসিতা তাদের জিন্দেগিতে। আর আপনি সাইয়্যিদুর রাসূল, সাফওয়াতুর রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনি নবিউল আম্বিয়া, নবিয়ে দু জাহান, নবিয়ে দো শাহান, নবিয়ে দু আলম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতের সরদার। আপনার এই হালাত, এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদতেছি। প্রিয় ভাই, প্রিয় বাপ, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসি দিয়ে বললেন, ওমর আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? আল্লাহর কসম, তখন ওমর নিজের চোখের পানি মুছে বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কসম আমি রাজি। ঠিক আছে, আমি রাজি। সুদখোর, ঘুষখোর, এই হারামখোর ব্যভিচারীদেরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, নে তোরা দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব।